আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একসাথে দুটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একই সাথে বেসন গুলে দুটি রেসিপি তৈরি করে দেখাবো। একটি হচ্ছে বেগুনের বেগুনি, অপরটি হচ্ছে কাঁচা আলু দিয়ে আলুর পাকুড়া। বন্ধুরা, এই রমজানে অনেকগুলো রেসিপি সন্ধ্যাবেলায় ইফতারে আমরা তৈরি করে থাকি, সেখান থেকেই আমি দুটির রেসিপি তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে 1 কাপ বেসন নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়া। তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন আর জিরা পেঁয়াজ বাটা। দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি যতটুকু ব্যাটার গুলেছি, এখান থেকে আলুর পাকোড়া আর বেগুনি তৈরি করে দেখাবো। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব, আর আমি এই ব্যাটার দিয়ে আমি দুটো রেসিপি তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আর এটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেলে কিন্তু অনেক সুন্দর বেগুনি আর আলুর পাকোড়া তৈরি করা যাবে। এমনই একটা ব্যাটার গুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার প্রায় ব্যাটার তৈরি করা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেট দিয়ে ডেকে তারপর এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপর আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি, সেটা দেখাবো। বন্ধুরা, আমি আলুগুলো অফ ক্যামেরাতে এরকম পাতলা সাইজ করে কেটে নিয়েছি, আর একটু গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো কিভাবে কেটে নিয়েছি। আর এই আলুগুলো অবশ্যই একটু পাতলা সাইজের কেটে নিতে হবে, এতে করে আলুর পাকোড়া খেতে দারুণ মুচমুচে হবে। এখন আমি হালকা একটু লবণ মাখিয়ে নিচ্ছি, যাতে করে খেতে গেলে একটু লবণ লবণ ভেতরটা লাগে। তারপর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে তারপর একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর দেখাচ্ছি বেগুনি তৈরি করার জন্য বেগুন। আমি এখানে দুটি বেগুন নিয়েছি, আর এই বেগুন দুটি দিয়েই আজকের বেগুনি তৈরি করে নিব। বন্ধুরা, এই বেগুন দুটিকে আমি সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়ে আসবো অফ ক্যামেরাতে। আমি বটির সাহায্যে যেহেতু কেটে নিয়ে আসবো, আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বেগুনগুলোকে কিভাবে কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা এরকম পাতলা সাইজ করে বেগুনগুলো কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি পানির মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে করে নাড়াচাড়া করে ভিজিয়ে নিচ্ছি। তারপর আমি পানি থেকে উঠিয়ে এখান থেকে আমি একটু হালকা লবণ অ্যাড করে দিব, যাতে করে বেগুনি খেতে গেলে হালকা একটু লবণ লবণ লাগে, খেতে দারুণ হয়ে থাকবে। বন্ধুরা, আমি এর সাথে বলছি, প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এতে করে বুঝতে অনেকটা সুবিধা হবে। খুব ঝটপট করে বেগুনি তৈরি করে নিতে পারবেন। এখন আমি এটা সাইড করে রেখে যে রেস্টে রাখা ব্যাটারটা রেখেছিলাম সেটা নিয়ে চলে আসলাম। এখন আমি অন্য অন্য উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তারপর দেওয়ার পর এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ তেল। আর তেলটা দেওয়ার কারণে বেগুনিগুলো ভাজার পর বা আলুর পাকোড়া ভাজার পর অনেকটা মুচমুচে থাকবে, আর যখন এটা আমরা ভাজতে যাব তখন অনেকটাই কম তেল শুষে নেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেলটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমি একটু ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি, আর চামচের গায়ে এরকম একটা লেয়ার পড়ে গিয়েছে, তার মানে ঠিকঠাকভাবে আজকের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি প্রথমে ভেজে নিব বেগুনি। তার জন্য একটা বেগুন নিয়েছি, আর এই বেসনে দিয়ে সুন্দরভাবে কোট করে নিচ্ছি। একটা একটা করে কোট করে নিয়ে এই তেলের উপর আমি ছেড়ে দিব। বন্ধুরা, আমি আগে থেকে এই কড়াইটা বসিয়ে রেখেছিলাম, আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আজকের বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, তেলটাকে হাই হিটে গরম না করে মিডিয়াম আঁচে গরম করার পর এখানে বেগুনিগুলো ছেড়ে দিতে হবে, এতে করে বেগুনিগুলো পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, এবং কি অনেকটা মুচমুচে আর সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। আমি একসাথে করে 3টা করে ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এতে করে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো।
কথা বলতে বলতে বেগুনিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। তেল জড়িয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, তুলে তারপর এটা সাইড করে রেখে তারপর আমি আলুর পাকোড়াগুলো ভেজে নেব। আলুর পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আবারও একটা আলুর স্লাইস নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে কোট করে নিতে হবে। একইভাবে আমি বেগুনির মতো করেই আলুর পাকোড়াগুলোও ভেজে নেব। এখন আমি ওই একই তেলে এই পাকোড়াগুলোও ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলটা কতটা গরম আছে, আর সেই গরম তেলে একটা একটা করে ছেড়ে দিয়ে সবগুলো পাকোড়া ভেজে নেব। বন্ধুরা কখনো খেয়েছেন কাঁচা আলু দিয়ে পাকোড়া? খেতে অনেক মজার হয়ে থাকে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি একটা বেঞ্চে 5টি ভেজে নেব আর বাকিগুলো ভেজে তারপর একসাথে করে নিয়ে চলে আসব। আর যতক্ষণে এগুলো ভাজবো ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা কথা বলতে বলতে এই যে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায়, আরও আমি কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। এ পর্যায়ে নামালে কিছুক্ষণের মধ্যে পাকোড়াগুলো একদমই নরম হয়ে যাবে। তার জন্য একটু কড়া কড়া করে ভেজে নামালে পাকোড়াগুলো 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। এমনই একটা পাকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা আমার প্রায় আলুর পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা শাকনার সাহায্যে এই পাকোড়াগুলোও তুলে নিব। আর বন্ধুরা সবগুলো তুলে নিয়ে আমি সবগুলো একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দুটো রেসিপি একসাথে করে নিয়ে চলে আসব। দেখেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আলুর পাকোড়া। এভাবে করে বানিয়ে আপনারা রোজা আর ইফতারে রাখতেই পারেন, খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আর এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো আলুর পাকোড়া হয়েছে। বন্ধুরা এই পাকোড়াগুলো ভেজে তারপর আপনারা ইফতারের সময় অবশ্যই খেয়ে নিতে পারবেন, একদমই বেগুনির মতো মুচমুচে দারুণ হয়ে থাকে। বন্ধুরা এখন আমি কিছু পাকোড়া ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে, আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি কতটা সুন্দর আর কতটা মুচমুচে হয়েছে। তো দেখেন আমি আরও একটি ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা আলুর পাকোড়াটা একটা সাইড করে রেখে দিচ্ছি, এখন আমি বেগুনিগুলো দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা প্রতিটি বেগুনি কতটা ফুলেছে আর কত ফুলকো ফুলকো হয়েছে। এভাবে করে বেগুনি তৈরি করে আপনারা ইফতারে রাখলে অনেকটা খুশি হবে সবাই। যেহেতু হাতের তৈরি করা বেগুনি খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই অল্প খরচ, বেশি খরচের প্রয়োজনে অল্প খরচ দিয়ে এভাবে করে বেগুনি তৈরি করে প্রতিনিয়তই আপনারা রমজানে খেয়ে যেতে পারবেন। বন্ধুরা একটা বেগুনি আমি ভেঙে দেখাবো, আর যতক্ষণে আমি বেগুনিগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুনিগুলোর ভিতরটাও অনেকটা ফুলকো ফুলকো হয়েছে। আপনারা যদি সঠিকভাবে বেগুনি তৈরি করতে চান অবশ্যই এই রেসিপিটি দেখে নিতে পারেন। আর এই রেসিপির ওপর আরেকটা আলাদা ভিডিও বানানো আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। চাইলে আপনারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, অনেকটা বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সবার কাছে বলছি সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। খোদা হাফেজ।